আমি হেলমেটটা পরে নি বাস চালানো শুরু করেছি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভার্টিকা বিজি। তো আজকে থেকে আমি ঠিক করেছি যে আমি সব ভিডিওই বাংলায় বানাবো, কিছু কিছু ভিডিও মাঝে মধ্যে হিন্দিতেও বানাবো, কারণ অনেকেই আমাকে বলে যে ভাই বাংলাতে ভিডিও বানা, বাঙালি হয়ে। তো আমিও জিনিসটা রিয়েলাইজ করলাম যে ভাই কেন আমি বাংলাতেই ভিডিও করবো না। তো আজ থেকে যত ভিডিও আমি বানাবো না কেন তার মধ্যে ম্যাক্সিমামই থাকবে বাংলাতে। তা মাঝে মধ্যে দু একটা হিন্দিতে আমি ভিডিও বানাবো তোমাদের জন্য, যারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো। কারণ অনেকেই আছে যারা বাংলা বোঝে না, আবার অনেকেই আছে যারা হিন্দি বোঝে না। বাট আমার চ্যানেলটা যেহেতু ফার্স্ট থেকেই হিন্দিতে ছিল, আমি হিন্দিতেই কন্টেন্ট ক্রিয়েট করতাম। তো এখন সবার বলাতে আমিও ভাবলাম কেন আমি আমার মাতৃভাষাকে আমি ইউজ করব না, কেন আমার নিজের ল্যাঙ্গুয়েজ ছেড়ে অন্য ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবো বা কিছু। তো তার জন্য আমি আজকে থেকে ডিসাইড করেছি যে সব ভিডিও আমি বাংলায় বানাবো। সব ভিডিও না, বলতে পারো 90% কি 80% ভিডিও আমি বাংলাতে বানাবো, বাকিগুলো হিন্দিতে বানাবো আমি যেরকম বানাতাম। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে অচিন্তদার সাথে। অচিন্তদার ওয়াইফের যে স্কুটিটা আছে বাগম্যান, ওটার পিছনে ব্যাকরেস্ট লাগাতে। অ্যাকচুয়ালি বাগম্যানের জন্য কোনো ব্যাকরেস্ট আসে না। তো এখন আমরা যাব হচ্ছে খান্না। তো আমি এখন রেডি ফেডি হয়েই গেছি, দেখতে পাচ্ছ। তো নিচে যাব, হেলমেট নেবো, সেট আপ, হেলমেটের সেট আপ লাগাবো। দেন আমি যাব হচ্ছে অচিন্তদার বাড়ি, ওখান থেকে যাব হচ্ছে খান্নাতে অনুভবের দোকানে। তো চলো রেডি হয়ে বেরোনো যাক। তো এখন আমি চলে এসেছি অচিন্তদার বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি ক্যামেরা নিয়ে। আজকে আমরা যাবো বাগবানে। তো এই বাগবানেই আমরা পেছনে ব্যাকরেস্ট লাগাবো। ব্যাক সাইডে অচিন্তদা দেখতে পাচ্ছ হেলমেটের ভাইজার লাগানোর জন্য রেডি হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। ভাই আজকে রাত খুবই খারাপ যে না আমার ক্যামেরাতে চার্জ আছে না অচিন্তদার গোপ্রোতে চার্জ আছে। তো আজকে আমরা যা ভিডিও বানাবো সবটাই ফোনে বানাবো। তো চলো বেরোনো যাক। আমিও হর্ন দিয়েছি, রাস্তাটা আপনার ওই ডান দিক বা দিক থেকে আপনার। কি বলবো বলো তো তোমরা, লোকজন মানে নিজের রাস্তা দিয়ে যাতায়াত করে। এই দেখো যেমন মনে হচ্ছে বাড়ির ব্যালকনিতে ঘুরছে, কোনো কিছু যায় আসে না এদের। তো তোমরা আমাকে জানিও, ঠিক আছে, যে বাই ফোন ক্যামেরা কেমন লাগছে উইদাউট অ্যাকশন ক্যামেরা। মোটো ব্লগিং আমরা করছি, যেখানে না ফোন হোল্ডিংয়ের কোনো মাউন্ট আছে না কিছু, ফোন আছে হাতে। আমি জানি ভিডিওটা খুব শেকি হচ্ছে, বাট একটু ম্যানেজ করে নিও আজকের জন্যে। হ্যাঁ, বিভিন্ন ভিডিও আসবে। সানডে দেখো দেখো দেখো, এদেরকে দেখো, মেয়েদেরকে দেখো ভাই। মানে এরা তো ভাই কি যে বলবো, আমি তো কিছুই বুঝে পাই না। আমাদের কলকাতা শহরে ভাই রাস্তায় গাড়ি বাইক চালানো তো খুবই ডিফিকাল্ট। এক ভগবান দিয়েছে একটা হাত, যে হাত দেখালে তুমি যদি ভাই 200 স্পিডেও আসো তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। আর আরেকটা হচ্ছে লোকে ভাবে যে রাস্তা আর বাড়ির ব্যালকানি সবই এক। কখন যে পৌঁছাবো কে জানে। এখন বাজছে হচ্ছে 1:30টা। তো ভাই প্লিজ তোমরা সবাই কমেন্ট সেকশনে জানিও যে আমার বাংলায় ভিডিও তোমাদের কেমন লাগছে। তো আমরা প্রায় চলে গেছি 8-10 কিলোমিটার বাড়ি, ঠিক আছে। একটা ভিডিওর জন্য কতগুলো ফোন বেরোচ্ছে, যেহেতু একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে, তার জন্য। তো চলো অনুভবের একটা ভিডিওর জন্য কতগুলো ফোন বেরোচ্ছে, যেহেতু একটা অ্যাকশন ক্যামেরা নেই, তার জন্যে। তো চলো অনুভবের দোকানে চলে এসেছি প্রায় কাছাকাছি। সিগন্যাল থেকে লেফট নিতে হবে। তো চলো, কত ফোন বেরোচ্ছে।
আমরা চলেই যাচ্ছি রাইট খান্না আসছে, রাইট সাইডে হচ্ছে আমাদের অনুভবের দোকান। এই যে আমাদের অনুভবের দোকান। তো আমরা চলে এসেছি অনুভবের দোকানে। দাদা জিনিস পেয়ে গেছে, এই যে অনুভব অ্যান্ড দাদা। তো এই ব্যাকলেসটা লাগাবে বাগম্যানে। তো তোমাদের সব কিছু প্রসিডিওর দেখাবো। তো ভাই অনুভবের দোকানের কালেকশন তোমরা তো আগেও দেখেছো, বাট আরেকবার তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। কারণ ভাই আমাকেই ভাই একজনের কারণ ভাই সত্যি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে তাহলে একবার এখানে এসে ট্রাই করে যেও। এর কালেকশন ইজ রিয়েলি গুড, ইফ নট অ্যাভেলেবল এর অ্যারেঞ্জও করে দেয়। হ্যাঁ সিরিয়াসলি ভাই, কারণ আমরা সব কিছু জিনিসপত্র আমরা যা যা লাগি, ইভেনকি আমার যত ফ্রেন্ডস আছে সবাই আছে, সবাইকে আমি অনুভবের দোকান রেফার করি এসআর অটোমোবাইলের। কারণ সিরিয়াসলি ওদের খুব ভালো কালেকশন আছে। ইভেনকি যে জিনিসগুলো পাওয়াও যায় না সেগুলো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দেয়, আর খুব তাড়াতাড়িও অ্যারেঞ্জ করে। তো ভাই এখন যাচ্ছে পেছনের যে গ্র্যাব রেলটা আছে ওটাকে লেদে নিয়ে যাচ্ছে ফুটো করার জন্য। তো ওটা ফুটো হয়ে যাওয়ার পরে ভাই ওটা নিয়ে আসবে, তারপর আমরা ওটাকে ফিক্স করবো। তো দেখতেই পাচ্ছেন এগুলো ড্রিল করে নিয়ে ভাই চলে এসছে। তো এখন এটা এখানে ফিটিং করছে। তো তার জন্যে অনুভব আমাদেরকে কিছু নাট দিয়েই দিয়েছে। তো ওই নাটগুলো দিয়েই ও ফিটিং করে দিচ্ছে। I see you eyeing me down, but you'll never know much past my name or how I'm running this room around and it. I'm still half your age. Yeah, you looking at me like I'm some sweet escape. Obvious that you want me, but I say I will want myself. তো আমাদের ব্যাকরেজ তো ফিটিং হয়ে গেছে। তো এখন দেখি দাদা আর কি নেবে আমাদের থেকে। তো তোমার কি আমাদের কিছু নেওয়ার প্ল্যানিং আছে? তো ভাই থ্যাংক ইউ সো মাচ। টাকা পয়সার কিছু ব্যাপার থাকলে তুমি ওকে পে করতে পারো, আর যদি না থাকে তো তাহলে বাড়ি চলো। সো এভরিথিং ইজ ডান, ব্যাকলেস লেগে গেছে। তো আমি ভাই পেছনে বসেও গেছি অ্যান্ড হালাম দিয়ে। তো ভাই ভাই কি নরম ভাই, সিরিয়াসলি হেভি কমফোর্টেবল। অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে বাগবাজার, আমার একটা ফ্রেন্ড আসছে, তার সাথে দেখা করবো। আমি হেলমেটটা পরে নিই, বাস চালানো শুরু করে দিচ্ছে, উঠছে ভাই। তো একটু ওয়েট করে না, আমি হেলমেটটা পরে নিই। ভাই আমার মনে হচ্ছে কিছু একটা হবে, তো মানে আই মিন পুলিশ ধরবে। তো আমরা লেফট যাব। তো আপাতত আমরা বাগবাজারের ধারে গায়ে চলে গেছি। আর আমার ফ্রেন্ডটা আছে হচ্ছে তোমার লঞ্চের মধ্যে, তো করে আসছে সব থেকে। দেখা করবো, তারপরে আমরা বাড়ি যাবো। তো আজকে আমাদের রোড লম্বা প্ল্যান আছে, দেখি যদি সন্ধ্যেবেলা কোনো ভিডিও বানাতে পারি। কারণ আজকে আমরা ডোডোকে নিয়ে বেরোবো একটা ভিডিও করতে, কোথাও একটা জায়গা দেখিয়ে রেখেছে ওর মা, তো সেখানেই আমরা যাবো। तो दोस्तों একটা व्यू भाई, तो मेरे दोस्त उस साइड से आ रहा है। तो আমি আপাতত জানি না, ও বলছে তো এসে গেছে। তো দেখা যাক কোথায়, কারণ এই মাত্র জাস্ট আমার সাথে ফোনে কথা হলো। তো এখন অচিন্তদা গেছে ওকে দেখতে যে কোথায় আছে না আছে। বাকি আজকের ভিডিও ভাই এখানেই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটুকুই, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, বাই বাই।